এটা যেহেতু আই লেন্সের ফোকাসের ভেতরে আছে, তাই এই রশ্মিটা প্রতিষ্ঠিত হয়ে অপসারী রশ্মিতে পরিণত হবে, অপসারী রশ্মিতে পরিণত হবে। ঠিক আছে, এই যে অপসারী রশ্মিতে পরিণত হলো, এই অপসারী রশ্মি যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুতে আলটিমেট অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। ধরে নিচ্ছি এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এই বিন্দুতে আলটিমেট অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। আলটিমেট অসৎ প্রতিবিম্ব এখানে তৈরি হবে। তো এটা ডটেড লাইন আঁকবো, তার কারণ হচ্ছে যেহেতু অসৎ প্রতিবিম্ব, ডটেড লাইন। তাহলে এই যে পি ড্যাশ কিউ ড্যাশ, এটাই হলো আলটিমেট যেটা প্রতিবিম্ব আই লেন্স দ্বারা গঠিত হচ্ছে, অর্থাৎ চোখ এখানে থাকলে পারে প্রতিবিম্বটা এটা দেখতে পাবো। বোঝা গেল? এই দূরত্বটা যদি এই লেন্সের জন্য, মানে এই দূরত্ব বলতে কোনটা, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি O1 বা O ড্যাশ, এটা O, এই O ড্যাশ কিউ ড্যাশ, বোঝা গেল? O ড্যাশ কিউ ড্যাশ এটাই হলো আই লেন্সের জন্য প্রতিবিম্ব দূরত্ব। সেটা যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হয়ে থাকে তাহলে সেটা হবে ক্যাপিটাল ডি। তাহলে এটা হলো কি রশ্মি চিত্র, বোঝা গেছে? তাহলে এখানে বিবর্ধন দুবার হচ্ছে, একবার অবজেক্টিভ লেন্স দ্বারা বিবর্ধন হচ্ছে, আর একবার আই লেন্স দ্বারা বিবর্ধন হচ্ছে। এই অবজেক্টিভ লেন্সের জন্য এই বস্তু দূরত্বটাকে আমি ইউও নাম দিলাম, বস্তু দূরত্ব হচ্ছে ইউও। আর এই প্রতিবিম্ব দূরত্ব এটা কি, প্রতিবিম্ব দূরত্ব এটা হচ্ছে কি ভিও, আর এর ফোকাস দূরত্ব এফও। তাহলে ফর্মুলা কি হবে, 1/VO মাইনাস 1/- ইউও। যেহেতু লেন্সের সামনে আলো এদিকে, দূরত্বটা এদিকে মাপছি নেগেটিভ, ইজ ইকুয়াল টু 1/FO। তাহলে 1/VO প্লাস 1/UO ইজ ইকুয়াল টু 1/FO। ঠিক আছে?